ورحمة الله. الحمد لله الذي هدانا للإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي خلقنا وجعلنا من المسلمين وأرشدنا إلى صراط مستقيم وأودع إلينا دينه المتين ومن علينا بالكتاب المبين السبع المثاني والقرآن العظيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا يجري عليه الزمان ولا يتمكن في مكان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. शुक्र नेमत है तू
चंदा के नेमत है तो उज़र तक़सीरात माँ चंदा के तक़सीरात माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दुर्फशानीन तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सदना है जो राह पर और उनके हादी बन गए, क्या नजर थे जिसने मर्दो को मसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, মাইট কুমরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে ফারেক করে এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও অত্যন্ত ধৈর্যের সাথে জান্নাতের নমুনা পরিবেশে আসার বসার কিছু দিনই কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা এর প্রথম থেকেই 3টি আয়াতে কারিমা আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভেতরে আমরা চেষ্টা করব এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর আলোকে এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আলোকপাত করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, এই সূরার প্রথম 3টি আয়াত আমরা পড়েছি। এই 3টি আয়াত প্রায় আমাদের খুব পরিচিত। তার মধ্যে প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। এই আয়াতটা জানেন না এটা কে আছেন? এখানে কেউ আছে যে এটা জানে না? এটা সবাই জানে। যে কোরআন পড়তে জানে না সেও এইটুকু পড়তে পারে। এটা খুব সহজ, শুধু 3টা হরফ দিয়ে একটি আয়াত। আলিফ লাম মিম, একটু বলেন সবাই আলিফ লাম মিম। এই যে বললেন, এইটুকু বলার দ্বারা আমলনামায় কমপক্ষে 30টা নেকি লেখা হয়ে গেছে। যতবার বলবেন ততবার 30 নেকি হবে। কারণ হাদিসে আছে কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করলে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়। অনেকে না বুঝে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো ফায়দা নেই, অর্থ না জানলে কোনো ফায়দা হয় না, কোরআন শরীফের ব্যাখ্যা না বুঝলে কোনো ফায়দা নাই।
কোরআন শরীফের মর্মার্থ না বুঝে শুধু তেলাওয়াত করলে কোনো লাভ নাই। এটা সম্পূর্ণ ভুল কথা এবং একটা ধোঁকা কথা। এটা কেউ যদি কোরআন শরীফ অর্থ বুঝে পড়ে, মর্মার্থ জেনে শুনে তারপরে পড়ে, তাহলে তো এটা অনেক ভালো। কিন্তু কিছু যদি নাও বুঝে, অর্থ নাও জানে, শুধু তেলাওয়াত করে, শুধু হরফটা পড়ে, এইটুকু পড়ার দ্বারাই কমপক্ষে 10টা নেকি হয়। কোরআনে কারিমের হরফের এত দাম, এক হরফে 10 নেকি। হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস বুখারী মুসলিমেও আছে। নবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ শুধু পড়বে, মান করা, যে পড়বে, এখানে বোঝাবুঝির কোনো কথা নাই, বুঝলে তো আরও ভালো, শুধু পড়লেই নাকি কমপক্ষে 10টা করে। এরপরে নবীজি উদাহরণ দিয়ে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রসুল আলিফ লাম মিম এটাকে একটা হরফ বলি না, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, মিম একটি অক্ষর, লাম আর একটি অক্ষর। যদি কেউ আলিফ লাম মিম বলে, তাহলে সে একটা অক্ষর বলল না, 3টা অক্ষর বলল। আমল নামায় 3 10 30টা নেকি হবে। যারা বলে না বুঝে পড়লে, অর্থ না বুঝলে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তাহলে আপনি বলেন আলিফ লাম মিম এর অর্থ কি? আপনারা কেউ জানেন আলিফ লাম মিম এর তর্জমা? জানেন কেউ? পৃথিবীর কেউ জানে? আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, আলিফ লাম র, ত সিম মিম, হা মিম, আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সাদ, এরপর ইয়াসিন। এই যে বিভিন্ন সূরার শুরুতে এই রকমের হরুফে মুকাত্তাআত দিয়ে সূরা শুরু করা হয়েছে, এই ধরনের সূরার শুরুতে এই ধরনের যে আয়াতগুলো আছে, এর তর্জমা কি হবে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। দুনিয়ার কোনো মানুষের অর্থ জানে না, আল্লাহ কাউকে জানায়নি এটা। তাইলে আপনি যদি বলেন যে কোরআন না বুঝে করলে কোনো লাভ নাই, না বুঝে পড়লে কোনো নেকি নাই, তাইলে আপনাকে জিজ্ঞেস করি যে আলিফ লাম মিম, হা মিম, তসিন, তসিম মিম, এগুলো কি কোরআন শরীফ নাকি কোরআন শরীফ না? এগুলো তো অবশ্যই কোরআন শরীফের আয়াত। যদি কোরআন শরীফের আয়াত হয় আর কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি নাই, তাইলে এই আয়াতের অর্থ কি বুঝলেন আপনি বলেন? কেউই তো বুঝে না। তাহলে বোঝা গেল কোরআন শরীফ বুঝলে অনেক লাভ, কিন্তু তেলাওয়াত করলেও লাভ আছে, কমপক্ষে 10 নেকি হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, এই যেই কিতাব মানে কোরআন শরীফ, কোরআন শরীফের দিকে ইঙ্গিত করে বলেন জালিকাল কিতাব, এই যে একটা সত্য কিতাব, এই কিতাব সম্পর্কে জেনে নাও, লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। এটা এমন কিতাব যার মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। এটা একদম নির্ভুল একটি কিতাব। এই কিতাব সম্পর্কে যে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের কোনো সুযোগ নাই, কোনোদিনও ভুল হবে না,
তা দুনিয়ার অন্য আর একটা কিতাবও এরকম নাই, কোনো আসমানি কিতাবেও নাই। কারণ সব আসমানি কিতাব ভুল হয়ে গেছে, এখন বিকৃত হয়ে গেছে, তার মধ্যে মানুষ কমানো বাড়ানো করেছে। কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে নিশ্চয়তা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের কোনো একটি সূরা, কোনো একটি আয়াত, কোনো একটি শব্দ, এর কোনো একটি জবর, জের, পেশ, নুক্তা কেউ বাড়াইতেও পারবে না, কেউ কমাইতেও পারবে না। 1450 বছর আগে আল্লাহর রাসূলের উপরে যেমন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত ঠিক তেমনি ভাবেই থাকবে। এটার নাম হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেন লা রাইবা ফি। বই লিখতে তো শুরুতে লেখে, ভুল হইতে পারে। আমি যে বইটা লিখলাম এই বইটার শুরুতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি মানুষ হিসাবে একটা সুন্দর বই লেখার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে বলবেন, পরবর্তী সংস্করণে আবার ঠিক করে দেব। কোরআন শরীফের কি পরবর্তী সংস্করণ আছে? এই জন্য আল্লাহ অ্যাডভান্স বলে দিলেন, তোমরা লিখলে সংস্করণ হবে, আবার ভুল সংশোধন হবে, বাড়াইলে কমাবে, কম হয়ে গেলে সেখানে বাড়বে। কিন্তু কোরআন শরীফ এটার কোনো সংস্করণ নাই, যা বলেছি একবার কিয়ামত পর্যন্ত তাই থাকবে। লা রাইবা ফি। শুধু থাকবে না, বরং কারোর সন্দেহ নাই এর মধ্যে, কোনো সন্দেহ নাই এর মধ্যে। একবার শুনেছিলাম অনেক আগে, কোরআন শরীফ একদল লোক সমস্ত ধর্মগ্রন্থ খোঁজাখুঁজি করছে, দেখছে যে সবগুলোর মধ্যেই কিছু বিকৃত আছে, কমানো বাড়ানো আছে। কোরআনের মধ্যে এরকম কিছু বের করতে পারলে তাহলে মুসলমানদের এর থেকে বিভ্রান্ত করতে সহজ হবে। এজন্য খুঁজতেছে, খুব বিভ্রান্ত করতে সে একটা পলিসি করছে তারা, যে কোরআন শরীফের কপিগুলো আমরা যা আছে এগুলোকে আস্তে 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 আমরা ক্লোজ করে ফেলব। আমরা সব যখন ক্লোজ করে নিজেদের পক্ষ থেকে আবার কোরআন শরীফ কিছু ছাপিয়ে দেব। পুরা কোরআন শরীফের মধ্যে সব ঠিকঠাক মতো দিয়ে মাত্র 2-1 জায়গায় একটা আকার রস্যিকারে একটু চেঞ্জ করে দেব, একটা জের জবরে হালকা একটু পাল্টায়া দেব। পুরো শব্দ পাল্টানোরও সাহস নাই, মাত্র একটা আকার রস্যিকার। 6000-এর উপরে আয়াত, এর কোনো একটি আয়াতও পাল্টানোর সাহস নাই। 6000 উপরে আয়াতের কত হাজার হাজার শব্দ, কোনো একটি শব্দ পরিবর্তনের সাহস পায় নাই। কিন্তু একটা শব্দের মধ্যে 2-1টি জায়গায় শুধু একটু আকার রস্যিকার, জের জবর পেস্টেজ একটু পাল্টায় দেব, দিয়ে তারপরে দেখি কি এটাকে প্রচার করে আস্তে আস্তে এই ভুলটা মুখস্থ করায় দেব। এক সময় আমরা তাদের ধোঁকা দিয়ে থেকে সরাইতে পারব। পরে যখন এই কোরআনের কপি বানাইছে, হাজার হাজার কপি, সব জায়গায় বিনামূল্যে বিতরণ করতেছে কোরআনের কপি। যেখানেই যায় বিতরণ করতে, ওখানেই যারাই কোরআন শরীফ কিনবে ঘরে গিয়ে মা বোনদের কাছে যায় কোরআন বিক্রি করতে, বিনা পয়সায় দিবে কোরআন হাদিয়া দিতে। মা বোনেরা বলে আপনাদের কোরআন শরীফ নেবো, দাঁড়ান একটু চেক করে নেই, এটা একটু চেক করে নেই ঠিক আছে নাকি এটা। অনেকে আমাদের কাছে ওই বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ দান করে, তারপরে মসজিদে কোরআন শরীফ দেখে মানুষকে পড়ার জন্য দেয়। আমাদের কাছে বলে হুজুর কোন কোরআন শরীফটা দিলে ভালো হবে, আপনি একটু দেখায় দেন, মানে চেক করে দেন কোনটা পড়তে সুবিধা হবে। তো এরকম মা বোনেরা এবার ঘরে বলছে যে আপনারা একটু দাঁড়ান, আমরা চেক করে নেই। ঘরের থেকে 7, 8, 10 বছরের বাচ্চাদের ডেকে নিয়ে আসছে, এনে বলে দেখ বাবা এটা ঠিক আছে নাকি। 7, 8, 10 বছরের বাচ্চার 10 পারা কোরআনের হাফেজ, 30 পারার হাফেজ, ওরে ডেকে আনছে। ও একটু খুলে টুলে 2-1 জায়গায় দেখে যে ঠিক নাই, এই জায়গায় জের না, এখানে জবর হবে, এটা ঠিক নাই, ওকে দাও তোমার কোরআন শরীফ, মাংনা নেব না। এরকম যখন কয়েক জায়গায় ধরা খাইছে, এবার যারা এই চক্রান্ত করেছিল তারা বুঝছে যে কোরআনের মুজিজা, আল্লাহ যে বলেছেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নিজে নাজিল করেছি এবং এই ব্যাপারে আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছি, কিয়ামত পর্যন্ত সঠিকভাবে এটাকে সংরক্ষণ করব। আমি যে জিম্মাদারি নিয়েছি এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহর সেই ঘোষণা তো দেখি আমরা সব মিলে যায়। সত্যিই তো দেখি সারা দুনিয়ার সমস্ত কপি আমরা ধ্বংস করলেও এই যে সিনার মধ্যে সহি কোরআন ঢুকছে, আবার সব কপি তৈরি করে ফেলবে। কোরআন ধ্বংস করা সম্ভব না, এটা আল্লাহ হেফাজত করবে। যদি দুনিয়ার মানুষের দ্বারা হেফাজত না হয়, তাহলে আল্লাহ প্রয়োজনে আসমানের ফেরেশতা দিয়ে হেফাজত করবে, প্রয়োজনে আল্লাহ প্রাণী দিয়ে হেফাজত করবে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবেই। এই জন্য আল্লাহ বলেন লা রাইবা ফি, এটার মধ্যে সন্দেহ নাই। তাহলে এই কোরআন নিঃসন্দেহ একটা কোরআন, নিঃসন্দেহে সত্য একটি কোরআন, নিঃসন্দেহে কিয়ামত পর্যন্তের জন্য নির্ভুল একটি কিতাব। তাহলে এই কিতাবটা দ্বারা আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে এই লাভ বর্ণনা করেন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনের দ্বারা তোমাদের লাভ হবে এই, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, কোরআন তাদেরকে হেদায়াত করবে। সুবহানাল্লাহ বলেন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন হেদায়াত করবে। এই নির্ভুল কোরআন মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে। হেদায়াত শব্দের কি অর্থ? হেদায়াত শব্দের প্রথম পর্যায়ে দুটি অর্থ। যারা মাদ্রাসায় পড়েছেন, উসুলে ফিকহ যারা পড়ে, নূরুল আনওয়ারের মধ্যে আছে এই হেদায়াত প্রথমত দুই প্রকার। হেদায়াত মানে পথ প্রদর্শন, রাস্তা দেখানো। রাস্তা দেখানোর তরিকা দুইটা হতে পারে। উসুলে ফিকহের পরিভাষায় একটা হলো ইরাআতুত তরিক, রাস্তা বাতলিয়ে দেওয়া, বলে দেওয়া, ঠিকানা দেখিয়ে দেওয়া, এটাকে ইরাআতুত তরিক বলে। এটা হলো হেদায়েতের প্রথম পর্যায়ে। আরেকটি হলো ইসাল ইলাল মাতলুব, শুধু রাস্তা দেখিয়ে দেওয়া না, বরং রাস্তা দিয়ে এগিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাকে বলে ইসাল ইলাল মাতলুব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষকে কোরআনের মাধ্যমে হেদায়েত দেওয়ার ব্যাপারে দুই জায়গায় বলেছেন। সূরা বাকারার মধ্যে এক জায়গায় শুরুতে, এই সূরারই আরেকটু সামনে গিয়ে দ্বিতীয় পারার 7ম পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন গোটা মানব জাতিকে হেদায়েত দেখাবে। তাহলে এই একই সূরার মধ্যে হেদায়েত দুই জায়গায় এসেছে। কোরআন হেদায়েত দিবে মুত্তাকিনদেরকে, কোরআন হেদায়েত করবে গোটা মানব জাতিকে। এই দুই আয়াত বাহ্যিক দৃষ্টিতে পরস্পরে একটু সাংঘর্ষিক মনে হয়। এক আয়াতে শর্ত দিয়েছে যারা মুত্তাকি শুধু তাদের হেদায়েত দেবে, আর এক আয়াতে আল্লাহ বলছেন শুধু মুত্তাকি না, বরং গোটা মানব জাতিকে কোরআন হেদায়েত দিবে। এই দুই আয়াতের অর্থ কি? মুফাসসিরিনগণ তাদবিক দিয়েছেন, হেদায়েতের যে দুই তরিকা, মূলত এই দুই আয়াতের দুই অর্থ, দুই তরিকার হেদায়েত দিবে। যে আয়াতে আল্লাহ বলেছেন গোটা মানব জাতিকে হেদায়েত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন একজন মানুষ মনে করেন ঢাকা যাবে এখান থেকে, অথবা মনে করেন একজন হজ করতে যাবে, উমরা পালন করতে যাবে। এই লোকটা যদি একজন হজ উমরা করে আসছে এমন কারোর সাথে পরামর্শ করে, ভাই তুমি তো গত বছর উমরা করতে গেলে, তাইলে আমার একটু বলে দাও কিভাবে যাব। উনি বলে দিবে প্রথমে আপনি পাসপোর্ট করবেন, পাসপোর্টটা যখন হয়ে যাবে এরপরে বায়োমেট্রিক করবেন, তারপরে ভিসার আবেদন দিবেন, এরপরে টিকিট করবেন, তারপরে তারিখ মতো এয়ারপোর্টে যাবেন, এরপরে বিমান ছাড়বে, আপনি বিমানে চড়ে জেদ্দায় গিয়ে নামবেন, এরপরে ওখান থেকে মক্কায় যাবেন, এরপরে উমরা করবেন, তাওয়াফ করবেন, 7 ঘুল্লি দিবেন, তারপর সাফা মারওয়া সেখানেও একের থেকে আরেক জায়গায় 7 ঘুল্লি দিবেন, এরপরে মাথা হলক করে ফেলবেন, উমরা কমপ্লিট হয়ে যাবে, তারিখ মতো আবার বিমানে চড়ে বাড়ি চলে আসবেন। সংক্ষেপে উমরা করার নিয়ম কানুন পদ্ধতি বলে দিলেন। এটা হলো হেদায়েতের প্রথম পর্যায়।
মানে পথ বলে দেওয়া, পদ্ধতি বাতলায় দেওয়া। কোরআনে কারিমের যেখানে আল্লাহ বলছেন গোটা মানব জাতিকে হুদাল্লিন নাস, কোরআন হেদায়েত দিবে, এই হেদায়েতের অর্থ হলো পথ বলে দেওয়া। পথ কিসের পথ? আমাদের গন্তব্য কি? আমাদের গন্তব্য হলো জান্নাত। মুসলমানের গন্তব্য কি? মানুষের গন্তব্য কি? জান্নাত। মানুষের শেষ ঠিকানা, মানুষ জান্নাতে যেতে চায়। পরকালীন অনন্তকালীন স্থায়ী জীবন, সুখে শান্তিতে জান্নাতি হতে চায়। এটাই তো একজন মানুষের গন্তব্য। তাহলে কোরআন এখানে বলছে যারা কোরআন ধরবে, কোরআন বলে যদি তোমার গন্তব্য জান্নাতে যাইতে চাও তাইলে কোরআন তোমাকে ঠিকানা বলে দিচ্ছে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, দান খয়রাত করো, মিথ্যা ছাড়ো, জেনা ব্যভিচার ছাড়ো, সুদ ঘুষ ছাড়ো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ পথে চলো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ো, নবীর আদর্শ জীবনে প্রতিষ্ঠিত করো, তাইলে তুমি গন্তব্য জান্নাতে যাইতে পারবা। এই যে ঠিকানা বলে দেয় কোরআন, এই ঘোষণা হলো গোটা মানব জাতির জন্য। যারা বলেন এটা কাদের জন্য? মানব জাতির জন্য। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানে কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস। সুতরাং কোরআন তাদেরকে ডেকে বলে দুনিয়ার মানুষ, রমজানে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন তোমাদের কি উপকারে আসবে, কোরআন তোমাদেরকে হেদায়েত করবে। কোরআন কি হিদায়েত করবে? কোরআন ডেকে বলে ও দুনিয়ার মানুষ, কোরআন তোমাদেরকে নামাজ পড়তে বলে, কোরআন তোমাদের রোজা রাখতে বলে, কোরআন তোমাদেরকে হজ করতে বলে, কোরআন তোমাদেরকে যাকাত প্রদান করতে বলে, কোরআন তোমাদেরকে সুদ ছাড়তে বলে, কোরআন তোমাদেরকে মিথ্যা ছাড়তে বলে, কোরআন তোমাদেরকে মা বাবার সাথে সদাচরণ করতে বলে, কোরআন তোমাদেরকে অন্যদেরকে ফাঁকি দেওয়া থেকে বারণ করে, কোরআন তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, কোরআন তোমাদের নামাজ প্রতিষ্ঠার কথা বলে, মুরব্বীদের সাথে সদাচরণের কথা বলে। তুমি যদি এই পথে চলতে পারো তাহলে কোরআনের ঘোষণা মতে তোমার গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবা। কোরআনে কারিমের যেই জায়গায় একটু শর্ত করে দিয়েছেন, রেস্ট্রিকশন করে দিয়ে বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শুধু মানব জাতিকে হেদায়েত দেয় না, বরং কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত দান করে। এই হেদায়েতের অর্থ হলো দুনিয়ার মানুষ, কোরআন তোমাদেরকে তো প্রথমে বলে দিয়েছে এই কাজগুলো করলে, এই গুনাহগুলো বর্জন করলে জান্নাতি হবে, কিন্তু তোমরা তো এই ঠিকানাগুলো সঠিকভাবে বুঝতে পারছো না। সুতরাং তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে পয়দা করো, তাইলে তোমাদেরকে কোরআন এমন হেদায়েত দিবে। এই হেদায়েতের অর্থ আলাদা। মনে করেন ওই লোকটাকে যখন উমরা পর্যন্ত করে উমরা করে আবার বাড়িতে ফেরা পর্যন্ত পদ্ধতি বলে দিল। এই শোনার পরে লোকটা মনে মনে একটু ভয় পাইছে। পাসপোর্ট করলাম, এটাতে অসুবিধা নাই, কিন্তু বায়োমেট্রিক এটা তো আমি পারবো না, আবার ভিসার আবেদন কেমনে দিব এটাও তো আমি পারি না, কোনো দিন যাই নাই, আবার বিমানে তো কোনো দিনও চড়ি নাই, এয়ারপোর্টে ওটাও আমার জন্য কঠিন, আবার ওই দেশে গিয়ে রোডঘাট চিনি না, কোন জায়গায় কি তাও জানি না, কোথায় তওয়াফ করব সাই করব কিছুই ভালো করে চিনি না, বিষয়টা একটু কঠিন মনে হয়। ওই লোকটা আরেকজন মুআল্লিমের সাথে যোগাযোগ করলো, যেই লোকটা উমরা করানোর কাজ করে। এবার বলে হুজুর আমি একটু উমরা করতে চাই, আমি অমুকের কাছে গেছিলাম, সে আমাকে প্রথম নাম্বারের হেদায়েত করেছে, বলছে এইভাবে করতে হয়, কিন্তু এটা তো আমার একার জন্য কঠিন, এই ব্যাপারে আপনি কি বলেন? উনি বলেন আমি তো আগামী মাসে যাব, তাইলে আমার সাথে যোগ দেন, আমি আপনাকে শুধু পদ্ধতি বলে দেব না, বরং আমি আপনাকে হাতে ধরে সঙ্গে নিয়ে কাজটা কমপ্লিট করায় আবার বাড়িতে ফিরাইয়া দেব। এটা হলো হেদায়েতের চূড়ান্ত পর্যায়। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, কোরআন তোমাদেরকে পদ্ধতি বলে দিয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ ঘুষ মুক্ত করো, তাইলে তোমরা জান্নাতে যাইবা। কিন্তু তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে, যারা মুত্তাকি হতে পেরেছে,
তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে। তাদের নিজের কষ্ট করে পাসপোর্ট করা লাগবে না, ভিসাও তাদের করতে হবে না, তাদের কষ্ট করে নিজের একা একা প্লেনে উঠতে হবে না, একা একা যে কাজ করতে হবে না। বরং মুত্তাকিনদের ব্যাপারে একজন মুআল্লিম বানায় দিবে। কে? জোরে বলেন। আল্লাহ বানায় দিবে। ওই মুআল্লিমের নাম হলো কোরআন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করো তাদের ব্যাপারে আমি কোরআনকে জিম্মাদার বানায় দিলাম। কোরআন শুধু তখন পথ দেখায় দিয়ে ক্ষান্ত থাকবে না, বরং তুমি ইন্তেকালের পরে কবর হাসর পাড়ি দিবে, কোরআন তোমার জিম্মাদারি নিয়ে হাত ধরে জান্নাতে ঢুকায়া দিবে। এটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এক জায়গা হলো শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, আর এক জায়গা হলো মুত্তাকিনদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তাহলে মুত্তাকিন কিভাবে হতে হবে এই ব্যাপারে পরবর্তী আয়াতে আল্লাহ বলবেন। মুত্তাকি কি কি গুণ অর্জন করলে সে প্রকৃত মুত্তাকি হবে। মুত্তাকি শব্দের অর্থ হলো যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় কি পরিমাণ দিলে থাকলে মুত্তাকি হওয়া যায়। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ রূপে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে খুব পূর্ণাঙ্গ রূপে ভয় করো। এখানে একটা বিষয় আমাদের কাছে এই একটু বোঝার বিষয় আছে। আল্লাহকে ভয় করতে বলছেন, আল্লাহকে ভয় করি, ভয়ের মধ্যে আবার পূর্ণতা অপূর্ণতার কি বিষয় আছে? আল্লাহকে ভয় করার মধ্যে পূর্ণাঙ্গতা আর অপূর্ণাঙ্গতার কি আছে? ভয় তো ভয়ই, ভয় প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে। ভয়ের জিনিস দেখলে মানুষ ভয় পায়, এটাই তো স্বাভাবিক। আর ভয়ের জিনিস দেখলে ভয় পাওয়া এটা ঈমানের পরিপন্থী কাজ না। অনেক সময় একজন মানুষ কোনো ভয়ঙ্কর জিনিস দেখলে যদি ভয় পায়, তাহলে তারে বলে যে তোমার ঈমান দুর্বল। ঈমান দুর্বল কেন? আল্লাহ ছাড়া কি কেউ কিছু করতে পারে নাকি? এটা হলো ঈমান দুর্বল। ভয়ের জিনিস দেখলে ভয় পাওয়া এটা তো মানুষের তবিয়াত। এই তবুয়াত এটা ঈমান পরিপন্থী না, ঈমানের সাথে সাংঘর্ষিক না। বরং ভয়ের জিনিস দেখলে ভয় পাওয়া এটা নবী আম্বিয়া কেরামও পেয়েছেন। আপনার মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী, ওনার মতো মানুষ, উনি সাপ দেখে ভয়ে দৌড় মারছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে সাপ হইতো, জানেন আপনারা? ফেরাউন বলতো যে এই সাপ মুসা নবী জাদু দিয়ে বানায়। আসলে কি মুসা আলাইহিস সালাম জাদু দিয়ে বানায় না? এটা আল্লাহর মুজিজা, আল্লাহ পাকের বিশেষ কুদরতে হতো। ফেরাউন মুসা নবীকে অপমান করার জন্য কয় এটা হলো জাদু দিয়ে বানাইছে। তাইলে তুমি যে জাদু দিয়ে সাপ বানাও মুসা, তোমার চেয়ে ভালো সাপ আমিও বানাইতে পারি। এবারও সব জাদুকরদের খবর দিছে, মুসা একটা লাঠি দিয়ে একটা সাপ বানায়, আমি তো মুসার সামনে হেরে যাচ্ছি, সুতরাং তোমরাও জাদু দিয়ে সাপ বানায় মুসার জাদুকে প্রতিহত করতে হবে। ঠিক আছে স্যার, কবে আসবো বলেন? 70,000 জাদুকর দাওয়াত করছে বিরাট বড় একটা স্টেডিয়ামের মধ্যে। মুসা আলাইহিস সালাম যাবে আর 70,000 জাদুকর, প্রত্যেকের হাতের মধ্যে লাঠি আছে, লাঠি ছাড়বে সাপ হয়ে যাবে। মুসা তো একা মানুষ, এক লাঠিতে একটা সাপ হবে, আর 70,000 লাঠিতে কমপক্ষে 70,000 সাপ হবে। তাহলে এক সাপে কি 70,000 সাপের সাথে পারে নাকি? ফেরাউন মনে করছে মুসা ভয়ে পালাবে, আমরা জিতে যাব, মুসার কাজ বাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকছেন, তুর পাহাড়ে ডেকে বলেন, মুসা, ফেরাউন 70,000 জাদুকর খবর দিছে, এরা 70,000 লাঠি দিয়ে 70,000 সাপ বানাবে। তোমার কোনো চিন্তা নাই, তোমার কাছেও তো একটা লাঠি আমি দিছি, ওই লাঠিতে একটা সাপ হবে, ওই সাপ এত বড় হবে যে এক সাপে যখন হা করবে 70,000 সাপ তার পেটের মধ্যে চলে যাবে। খবরদার, তুমি যেন ভয় পাইও না। এটা আগের থেকে পড়ায় পড়ে দিয়েছে। আল্লাহ জানেন যে সাপ দেখলে মানুষ ভয় পায়। সাপ দেখলে ভয় লাগে না?
ঘরের মধ্যে একটা সাপ আছে না, ঘরমণি সাপ, ঘরমণি, বাতাবুতো দিয়ে হেঁটে বেড়ায় অনেক সময়। ওইটা দেখলেও কিন্তু ভয় লাগে, পোলাপান দেখলে ভয় পায়, মুরব্বীরাও ভয় পায়। আমার যে সাপের এত ভয়, স্বপ্নে যদি কোনো দিন সাপ দেখি 1 সপ্তাহ পর্যন্ত আর ঘুমায় না, যে না জানি আজকে আবার দেখি নাকি। এই ঘরমণি সাপ দেখলেও মানুষের ভয় লাগে, কিন্তু তুলনামূলক একটু কম ভয় লাগে, কারণ সবাই জানে যে ওইটায় কামড়ায় টামড়ায় না, যদি কামড় টামড় দেয়ও তাহলে পিঁপড়ার কামড়, এর চেয়ে আর বেশি কিছু হয় না। এই জন্য ছোট পোলা বান্ডে দেখবেন ওই সাপ যদি কেউ দেখে খেলা করার জন্য লেজ ধরে ঘোরায়, এরকম দেখছি। তার চেয়ে তুলনামূলক দৌড়া সাপ, যেটা দৌড়া, পাকা দৌড়া, লাল হয়ে গেছে, একটু বড় লম্বা সম্বা মোটা তাজা হয়েছে, এই দৌড়া সাপ দেখলে কিন্তু আর একটু বেশি ভয় পায়, কারণ এটার পাওয়ার একটু বেশি, দেখতেও একটু বড় সড়ো, আবার কামড় দিলে ঘরমনির চেয়ে একটু বিষ আছে। মাঝে মধ্যে পাকা দৌড়ায় কামড় দিলে শুনছি যে মানুষ মারাও যায় চিকিৎসা করতে দেরি হলে। এরপরেও তুলনামূলক দৌড়া সাপ জানে যে এটা গক্ষু সাপের মতো বিষাক্ত না, এটা সবাই জানে, এই জন্য অত ভয় পায় না, দেখলে অন্তত লাঠি সুতা দিয়ে পিটিয়ে মানুষ মারে থাকে। কিন্তু যদি কোনো গোখড়া সাপ, গক্ষু সাপ আমাদের ডাক বাংলায় গক্ষু সাপ চেনেন, এই সাপ যদি কেউ দেখে আর যদি এই রকমের মাথা উঁচু করে, তাইলে আর মানুষের হুঁশ থাকবে? এটা দেখলে লাঠি নিয়ে 1-2 জন সামনেও যেতে চায় না, খুব সাহসী মানুষ না হলে, বরং এই এড়া টেড়া থাকলে তারপরে ওগুলো নিয়ে আসবে। তাইলে ভয়ের জিনিস দেখলে ভয় পাওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার। মুসা আলাইহিস সালাম এবার মাঠে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ আগের থেকে কিন্তু কানে পড়া দিয়ে দিছে যে মুসা সাপ হবে, 70,000 দেখলে যেন ভয় পেও না, তোমার কাছে লাঠি আছে, বিসমিল্লাহ বলে ওটা ছেড়ে দেবা, খবরদার ওটা দেখলেও যেন ভয় পেও না। মুসা আলাইহিস সালাম এবার চলে গেছেন মাঠের মধ্যে। জাদুকররা যখন 70,000 সাপ ছেড়ে দিছে, মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইছে, ভয় পায়ে দৌড় দিবে ভাব, চিন্তা করছে আমার কাছেও তো একটা আছে, দৌড় যখন দেবো তাই আমারটা আগে ছেড়ে দিই। ওনারটা দিছে ছেড়ে, এবার ওনারটা ছাড়লে, আগে তো অল্প ভয় পাইছিল, এবার ওনার সাপ যখন এত বড় সাপ হয়েছে, নিঃশ্বাস টান দিছে, সবগুলো পেটের মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাম দেখে পিছন দিক ফিরে এক দৌড় মারছে, এমন দৌড় দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন দিক থেকে জোরে চিৎকার করে আল্লাহ ডাক দিছেন মুসা নবীকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মুসা। এই ইয়া এটা মানুষকে খুব জোরে ডাক দেওয়ার অর্থে ব্যবহার হয়। ইয়া বলে ওইখানে একজন ভাই দাঁড়ায় আছে, আব্দুর রহমান, তারে কি বলবো, আব্দুর রহমান ভাই এই বললেই তো হইল। কিন্তু লোকটা যখন খুব দূরে আছে, জোরে ডাক দেওয়া লাগবে, তখন কি বলি, শুধু আব্দুর রহমান বলি, এ আব্দুর রহমান, এরকম বলি না। তার মানে মানুষকে খুব জোরে ডাক দেওয়ার অর্থে ইয়া ব্যবহার হয়, এটা ইয়ার একটা বালাগাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এভাবে ডাক দিয়েছেন, ইয়া মুসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। আমি না তোমার আগের থেকে কয়ে দিছি ভয় পায়ও না, নবীরা কি ভয় পায় নাকি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, ঠিকই তো আপনি কইছিলেন, কিন্তু সাপ দেহে তো আমি ভুলে গেছি, এমন সাপ দেখে আপনি যে আগে মানা করছেন ওটা আমার মনে নেই। ভয়ের জিনিস দেখলে ভয় পাওয়া এটা ঈমান পরিপন্থী কোনো বিষয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে ভয় করা, কতটুকু আমি ভয় করি, এই ভয়ের জন্য আমরা উদাহরণস্বরূপ যদি বলি, মনে করেন এই যারা গাঁজা পার্টি আছে না, গাঁজা পার্টি গাঁজা খাও, এদের যদি বলা হয় আজকে এই এলাকায় একটা ডিবি টহল টিম আছে, তাহলে গাঁজা কি আজকে এই এলাকায় হবে না এলাকা পরিবর্তন হবে? এই এলাকার মধ্যে থাকবে না, আজকে ভিন্ন এলাকায় যাবে। আর যদি এরকম হয় এই ঘরের মধ্যে আজকে একজন পুলিশের এসআই অবস্থান করছে, তাহলে আজকে ওই ঘরের মধ্যে কেউ চুরি করতে ঢুকবে? কেন ঢুকবে না? যে পুলিশের দারোগা উনি ধরে নিয়ে থানায় যাবে, মামলা দিয়ে দিবে তার নামে, এই জন্য এই ঘরের মধ্যে চোর ঢুকবে না। ভাইরা আমার, আমি বলতে চাই, একজন সাধারণ পুলিশ, তাকে মানুষ কতটুকু ভয় করে, তার চাইতে
একজন দারোগার ক্ষমতা আর একটু বেশি, এই জন্য পুলিশের চাইতে দারোগাকে একটু বেশি ভয় করে। কারণ একজন সাধারণ পুলিশ সদস্যকে ম্যানেজ করতে যতটুকু লাগবে, দারোগাকে ম্যানেজ করতে একটু বেশি মাল লাগবে। তার চাইতে ওসি সাহেবের ক্ষমতা আর একটু বেশি। দারোগা ইচ্ছা করলেই চালান করতে পারে না, কিন্তু ওসি সাহেব মামলা দিয়ে কোর্টে চালান করে দিতে পারে। এই জন্য তার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তাকে ম্যানেজ করতে আরও একটু বেশি সমস্যা হবে। এই জন্য তাকে মানুষ ভয় একটু বেশি করে। কেসটা যদি সরাসরি এসপি সাহেবের কাছে যায়, ওসির কাছ চাইতে ক্ষমতা আর একটু বেশি, এই জন্য তাকে ভয় আরও বেশি করে। আর যদি ডিআইজি পর্যন্ত যায়, এসপির চাইতে ডিআইজির ক্ষমতা আরও বেশি, এই জন্য মানুষ তাকে আরও বেশি ভয় করে। তার চাইতে আইজিপি মহোদয়, পুলিশ প্রধান সারা বাংলাদেশ, তার ক্ষমতা সবচাইতে বেশি, তাকে মানুষ আরও বেশি ভয় করে। প্রাইম মিনিস্টারকে আরও বেশি ভয় করে, রাষ্ট্রপতিকে তার চেয়ে আরও বেশি ভয় করে। যার ক্ষমতা বেশি তাকে ভয় করে বেশি, যার পাওয়ার বেশি সম্মান ভয় করে বেশি। ভাইরা আমার, আমি বলতে চাই, এই পৃথিবীতে পুলিশ সদস্য থেকে শুরু করে আইজিপি, প্রধানমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতি, সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ মিলে তাদের সমস্ত পাওয়ার এক জায়গায় করলে যতটুকু পাওয়ার আর ক্ষমতা হবে, এর চাইতে আমার আল্লাহর পাওয়ার একটু বেশি না কম? জোরে কন, বেশি না কম? মন থেকে বলতে হবে। আল্লাহর পাওয়ার যদি বেশি হয়, তাইলে এই ঘরের মধ্যে দারোগা আছে জানলে ভয়ে চুরি করতে ঢুকে না। আর যদি এই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, এই ঘরের মধ্যে আজকে 1 কোটি টাকা রাখা আছে, অনেক সোনাদানা আছে, কিন্তু ঘরওয়ালারাও নাই, কোনো পাহারাদারও নাই, এই ঘরের দরজাটাও খোলা, ওই ঘরের মধ্যে চোর ঢুকবে নাকি? ঢুকবে নি? কেন? ওই ঘরের মধ্যে পুলিশ নাই, মালিকও নাই, কেউ তাকে দেখবে না। একজন দেখবে নাকি দেখবে না? কে সে? এবার আপনারা বলেন, আল্লাহর প্রতি অন্তরে প্রত্যেকটা মানুষের ভয় আছে না নাই? আছে, কিন্তু কতটুকু আছে? দারোগার চেয়ে একটু কম না বেশি? বেশি হইল। দারোগা থাকলে তো ঘরে ঢুকতো না। আল্লাহ আছে যাইনেও ঢুকলো কিভাবে তাহলে? মিথ্যা কথা বলতেছে, কথাটাকে সত্যর মতো করে অন্যকে ধোঁকা দিয়ে মিথ্যা বলে নিজে সাময়িক বাহ্যিকভাবে নিজে বেঁচে আসলো, মনে করলো। মিথ্যা কেউ বুঝতে পারলো না। আল্লাহ কি বুঝছে না? বুঝে নাই। তাইলে জানার পরেও আল্লাহকে ভয় করলো। লোকটা যদি জানতো যে আমি মিথ্যা কথা বলতেছি, তাহলে কি মিথ্যা বলতে পারতাম? কেন পারতাম না? ওই লোকটা জানলে আমার সমস্যা আছে, তাকে আমার ভয় হয়। মিথ্যা জানলে আমি খারাপ হয়ে যাব, আমার ক্ষতি হবে। তাইলে একজন তো জানতেছে আল্লাহ, তারপরেও মিথ্যা বলছি। তাইলে ওই লোকটার চেয়ে আল্লাহরে ভয় বেশি করলাম না কম করলাম? চুরি করার সময়, ডাকাতি করার সময়, মিথ্যা বলার সময়, সুদ ঘুষ খাওয়ার সময়, জিনা ব্যভিচারের সময়, দুর্নীতি করার সময়, সবই তো আল্লাহ জানে, বিশ্বাস করি, আবার আল্লাহকে ভয়ও করি, কিন্তু ভয়ের মাত্রাটা খুবই কম। এত কম, এত কম, যেই কম দিয়ে আমাকে গুনাহের থেকে বাঁচাইতে পারে না। সুতরাং আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, একজন মানুষের মধ্যে 2টা জিনিস যখন পরিপূর্ণ থাকবে, আল্লাহর ভয় এবং আমার সব কিছু আল্লাহ দেখেন। আমি যা বলি, যা করি, যেখানে যাই, যা খাই, যা বলি, যা করি, সবই একমাত্র একজন দেখেন। কে সে? আল্লাহ দেখেন। আমি যা করি আল্লাহ দেখেন, জানেন, শোনেন। আমি যা বলি আল্লাহ জানেন, শোনেন, দেখেন। আমি সত্য বলি না মিথ্যা বলি, সুদ খাই না ঠিক খাই, সব আল্লাহ দেখেন, বোঝেন, জানেন। আল্লাহ আমার সাথে আছেন, আমার সব কিছুকে দেখছেন, আমার মুহূর্তে মুহূর্তে সব কিছুকে লিখে রাখছেন। আবার হাসরে হিসাব দিতে হবে, আল্লাহ সব দেখেন। আল্লাহ হাজির নাজির, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই বিশ্বাস আমার দিলের ভেতরে যদি থাকে, এটা 1 নম্বর, যে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন। সবাই বলেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখেন,
আল্লাহ সব শোনেন, এই বিশ্বাস আগে আনতে হবে ভিতরে। 2 নম্বর হলো আল্লাহর ভয় আনতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ দেখেন, শোনেন, জানেন, এই বিশ্বাস যদি থাকে আর আল্লাহর ভয়ও থাকে, তাইলে কোনো মানুষ একটা গুনাহও করতে পারবে না। কারণ যখনই গুনাহ করতে যাবে তখনই মনে হবে আল্লাহ দেখতেছে আমার গুনাহ, আমি এই গুনাহ করতেছি, এটা আল্লাহ দেখতেছে। আল্লাহ যখন দেখতেছে তাহলে আল্লাহর সামনে তো আমার হাজির হওয়া লাগবে, তখন আল্লাহ বিচার করবেন। এই ভয়ও যদি থাকে অন্তরে তাহলে গুনাহ করতে পারবে না। এজন্য কোরআনে কারিমের সূরাতুন নাজিআত এর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পরিষ্কার করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হে দুনিয়ার মানুষ, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে এই 2টা জিনিস থাকে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই ভয় যার অন্তরে আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর এই ভয়ে সর্বপ্রকার গুনাহের কাছ থেকে তার নফসকে হেফাজতে রাখে, তাহলে শুনে রেখো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই লোকটার কোনো চিন্তা নাই, এই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহর ভয় কিভাবে অর্জন করতে হবে? আরেকটি কথা এখান থেকে পরিষ্কার করতে চাই, আল্লাহর ভয় কিভাবে আসবে আর আল্লাহর ভয় থেকে আমাদের অন্তর কেন দূরে সরে যায়। কোরআনে কারিমের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুশ শামস। এই সূরার তাফসীরের মধ্যে মানুষ গুনাহ করে কিভাবে এর সবিস্তারে আলোচনা আছে। মানুষ যে গুনাহ করে নফসের কারণে করে, আর এই নফসটা 3 ভাগে বিভক্ত। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে মুতমাইন্না। নফস কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, আরেকটি হলো নফসে লাওয়ামা, আরেকটি হলো নফসে মুতমাইন্না। 3 প্রকার নফস আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি। নফসে আম্মারা হলো খারাপ নফস, এটা ইবলিসের এজেন্ট। ওর কাজ শুধু বান্দাকে গুনার কাজ করানোর ব্যাপারে উৎসাহিত করা। সব সময় বলে গুনাহের যত কাজ আছে, গুনাহের কাজ করতে একটু ভালো লাগে না মাঝে মধ্যে? গুনাহ মিথ্যা কথা বলে জিতে গেলে দেখবেন মনটা খুব খুশি খুশি, ওরে আমি একবারে ম্যানেজ করে ফেলাইছি, বুঝতে পারে নাই আমি জিতে গেছি। মিথ্যা বলে যদি কাউকে ধোকা দিয়ে বোঝাই দেওয়া যায় ভাল লাগে। চুরি করে অন্যের ঘরের মাল নিয়ে আসে, তখন নিজে সম্পদ পাইলো, একটু ভাল লাগে না মনে? মানে গুনাহ করতে শয়তান ভাল লাগায়, এটার নাম হলো নফসে আম্মারা। জেনা বেবিচার করে সাময়িক ভালো লাগে, এই ভালো লাগায় কে? নফসে আম্মারা। এই ভেতরে থেকে গুনাহের কাজগুলো ভালো লাগায় মানুষকে। এই নফসে সব সময় বলে গুনার কাজ কর, গুনার কাজ করলে ভাল লাগবে, মজা পাবি, শান্তি পাবি, দুনিয়ায় ভালো থাকবি, গুনার কাজ কর, এটা বলে। আরেকটা নফস হলো নফসে লাওয়ামা। এই নফসটার নাম বাংলা ভাষায় বলে সুস্থ বিবেক। এটাকে আমরা বিবেক বলি। বিবেকের একটা সাক্ষী আছে। এই বিবেককে আপনি জিজ্ঞেস করবেন চোখ বন্ধ করে যে কোনো কাজের ব্যাপারে, এই বিবেকে আপনাকে পরিষ্কার বলে দিবে যে এটা ভালো কাজ। দেখবেন আপনার বিবেকে ভালো কাজ যাকে বলবে ওইটা কোরআন সুন্নাহ সমর্থন করে। আপনাদেরকে বলি, কোরআন সুন্নায় কি আছে এটা আপাতত দেখার দরকার নাই। আপনার বিবেককে জিজ্ঞেস করা, বলেন মিথ্যা কথা বলা কি অপরাধ নাকি অপরাধ না? মিথ্যা কথা বলা অপরাধ, এটা কে বলছে? কোরআনে কারিম বলছে, এটা বলার দরকার নাই। আপনার বিবেকে কি বলে? মিথ্যা বলা কি? কোরআনেও বলছে মিথ্যা বলা অপরাধ। দেখছেন মিলে গেছে কি সুন্দর। চুরি করা কি অপরাধ না অপরাধ না? ছোট অপরাধ না বড় অপরাধ? কোরআন বলছে এটা মারাত্মক কবিরা গুনাহ, হক্কুল ইবাদ নষ্ট করার জন্য হাসরে জাহান্নামী হবে। দেখছেন কি সুন্দর কোরআনের সাথে মিলে গেছে বিবেকের কথা। জেনা ব্যভিচার করা অন্যায় না অন্যায় না? ছোট না বড়? কোরআন বলছে এটা গুনাহের কাজ, করলে তাকে দুনিয়ার থেকে শেষ করে দাও। দেখছেন কি সুন্দর মিলে গেছে। এইভাবে করে যত বড় বড় কবিরা গুনাহ আছে এর প্রত্যেকটা আপনি কোরআনকে আপাতত এক পাশে রেখে আপনার বিবেকের কাছে প্রত্যেকটাকে আলাদা করে প্রশ্ন করে দেখেন,
দেখবেন আপনার বিবেক সাক্ষী দিবে সবগুলোই জঘন্যতম অপরাধ। এটার নাম হলো নফসে লাওয়ামা। যখনই আপনার নফসে আম্মারায় আপনাকে বলে যে সুদ খা, তখন আপনি বলবেন, সুস্থ বিবেককে চোখ বন্ধ করে জিজ্ঞেস করবেন এটা কি অন্যায় করতেছি না ন্যায় করতেছি। দেখবেন আপনার অন্তর বলবে কাজটা আসলে অন্যায়। যারা সুদ খায় তাদের কাছে জিজ্ঞেস করলে ভাই আপনি কি নেকির কাজ করেন না গুনার কাজ করেন, সুদ খাওয়াওয়ালা বলবে যে আমি নেকির কাজ করতেছি, তাই বলবেনি নেকির কাজ করতেছি এটা বলবে। সে সর্বোচ্চ চেষ্টা করবে আমি যে সুদ খাই এটা যাতে কেউ না জানে, তাই চেষ্টা করবে যে না আমি সুদখোর না, এটা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু সুদ খাওয়াটা যে অপরাধ এটা সে বিশ্বাস করে, এই জন্যই তো নিজেকে সুদখোর প্রমাণ না করানোর চেষ্টা করে। তাইলে গুনাহের কাজ তো সবাই জানে। এই যে জানায় সুস্থ বিবেকে বলে, যখন নফসে আম্মারায় গুনাহের প্রতি উৎসাহিত করে, তখনই আপনি ওই গুনাহটা সামনে আসলে সুস্থ বিবেককে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে এই দুইটার মধ্যে কন্ট্রাডিকশন হবে, একটু প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একবার নফসে আম্মারায় বলবে আরে কর, অসুবিধা নাই, আর সুস্থ বিবেক বলবে না 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 খবরদার, এটা ভালো কাজ না, এটা করিস না। এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা হয়ে যদি আপনার নফসে লাওয়ামা বিজয় লাভ করতে পারে, অর্থাৎ আপনি ওই গুনাহটা না করার ব্যাপারে দৃঢ় হতে পারেন, তখন যে নফসটা তৈরি হয় এই নফসটার নাম কোরআনের ভাষায় বলে নফসে মুতমাইন্না। এই নফসটা হলো নেক কাজ করায় মানুষকে, নফসে আম্মারায় গুনাহ করায়, লাওয়ামায় গুনাহের থেকে ফেরানোর চেষ্টা করে। দুইজনের প্রতিযোগিতায় যদি নফসে লাওয়ামা জিতে নেক আমলের প্রতি, গুনাহের থেকে ফেরার প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারে, তখন এর নফসটাকে নফসে মুতমাইন্না বলে। আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্না দান করেন, গুনাহমুক্ত নফস দান করেন। তাহলে মানুষ গুনাহ করে, গুনাহ থেকে বিরত থাকে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে মানুষ গুনাহ থেকে ফিরে থাকে। কোরআন যে মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে বলছে, এই ধরনের মুত্তাকি যারা সর্বপ্রকার গুনাহের থেকে আল্লাহর ভয়ে নিজেদেরকে ফেরায়, তারা হলো মুত্তাকি। তাদের ব্যাপারে এই কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এবার আমাদের একটু জানতে হবে যে এই মুত্তাকিন চেনা যাবে কিভাবে, কি কি গুণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে এই মুত্তাকিনের একটা পরিচয় বলেছেন, যে মুত্তাকিন কি কি আলামাতের মাধ্যমে চেনা যাবে, কি কি গুণাবলী তার মধ্যে থাকলে চেনা যাবে লোকটা মুত্তাকি, আর সে কোরআনের হেদায়েত পেয়ে জান্নাতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন যে মুত্তাকিনদের জন্য কাজে আসবে, হাসরে কোরআনে কারীম মুত্তাকিনদেরকে সুপারিশ করে, খোদা বিরোধীদেরকে শাফাআত করে জিম্মাদারি নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই মুত্তাকি কারা হবে, তাদের গুণাবলী কি হবে, আল্লাহ তাদের পরিচয় দিতে গিয়ে এক নম্বরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করে, যারা পরকাল না দেখেই পরিপূর্ণ বিশ্বাস রাখে, যারা নবীকে স্বচক্ষে দেখে নাই, বিশ্ব নবীকে শেষ নবী মানে, যারা ভাগ্যের ভালো মন্দের উপরে রাজি থাকে, যারা জান্নাত জাহান্নাম এখান থেকে দেখে নাই, কিন্তু আল্লাহ বলেছেন, নবীজি সাক্ষী দিয়েছেন শুনে, এই গায়েবী বিষয়গুলোকে না দেখেই মনে প্রাণে বিশ্বাস করে, তাদের হলো মুত্তাকিন বলা হয়। মুত্তাকিনদের এক নম্বর গুণ তাদের মধ্যে আছে। না দেখেই বিশ্বাস করার নাম পূর্ণাঙ্গ ঈমানদার। না দেখেই যারা বিশ্বাস করে তারাই হলো পূর্ণ ঈমানদার। আল্লাহকে কি দেখছেননি? আল্লাহকে কেউ দেখছেন? আল্লাহর কুদরত কি কেউ সরাসরি দেখেছেন? আল্লাহর ওজুদ বিশ্বাস করা, আল্লাহ পাকের অস্তিত্বকে যেমন স্বীকার করা,
তেমনি আল্লাহ পাকের সমস্ত কুদরতকে বিশ্বাস করা। যেগুলো আপনি দেখেন আর যেগুলো না দেখেন সব কিছুই আল্লাহ তৈরি করেছেন, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা। তামাম পৃথিবীর যেখানে যা কিছু আছে, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, তরুলতা, পৃথিবীর যেখানে যা কিছু আছে আমরা দেখি আর না দেখি সব কিছুকেই মনে প্রাণে বিশ্বাস করি। এগুলো সব হলো মাখলুক, এগুলো সব হলো সৃষ্টি। আর এগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে বলা হয় খালেক। তিনি আর কেউ নন, তিনি হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই গাছপালা কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? পৃথিবী কে বানিয়েছেন? আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুই কে বানিয়েছেন? জোরে কন। আল্লাহ বানিয়েছেন। এইগুলো তো আমরা দেখি নাই, আল্লাহরে তো বানাইতে কোনো দিন দেখলাম না। গাছ তো ওই যে মেহগনি গাছ আমি ছোটোবেলায় দেখছি আমার আব্বা লাগাইছে, এরপরে বড় হয়েছে। কই আল্লাহরে তো লাগাইতে দেখলাম না। এটা দেখি আর না দেখি এগুলোর স্রষ্টা আল্লাহকে মানার নাম হলো ঈমান। এক নাস্তিকে বলছে এই যে গাছপালা তরুলতা যা দেখা যায় এগুলো কেউ প্রথমে বানায় নাই। এখন যদিও আমরা এর চারা লাগাই, বীজ বপন করি, ওই বীজ থেকে ছোট ছোট চারা হয়। এই চারাটাকে আরেক জায়গায় নিয়ে আবার সুন্দর করে লাগিয়ে দেই, এরপরে বড় গাছ হয়। কিন্তু এই গাছ প্রথম যখন হয়েছে এগুলো কেউ বানায় নাই, বরং এই পৃথিবীতে সর্বপ্রথম একটা গাছ এমনি এমনি হয়ে গেছে। এরপরে ওই গাছের ফল টল হয়েছে, ওই ফলগুলোর বিচি জমিনে পড়েছে, ওই বিচিতে ছোট ছোট চারা হয়েছে। সেগুলো আবার ছড়াইতে ছড়াইতে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা তরুলতা হয়ে গেছে। এগুলো নির্দিষ্ট কেউ বানায় নাই, এগুলো এমনিতেই হয়ে গেছে। আর এই যে নদ নদী খালবিল সাগর সমুদ্র যা দেখি এগুলো কেউ সৃষ্টি করে নাই, বরং এগুলো প্রথমে এমনি একটু পানি হয়েছে। ওই পানিটা আবার বাতাসে একটু নড়তে নড়তে ভেঙ্গে একটু বড় নদী হয়েছে। আবার সেই নদীটা আরেকটু বড় হতে হতে আবার সাগরে পরিণত হয়েছে। এইভাবে সারা পৃথিবীতে নদ নদী সাগর সমুদ্র বিচ্ছিন্ন হয়েছে, ছড়িয়ে পড়েছে। এগুলো নির্দিষ্ট কেউ বানায় নাই। মুসলমানেরা বলে না, এগুলো সব আমাদের আল্লাহ বানিয়েছেন। এগুলো কিছুই এমনি হয় নাই, বরং সব কিছুই আল্লাহ বানিয়েছেন। সব কিছুরই স্রষ্টা আছে, স্রষ্টা আর কেউ না, তিনি হলেন একমাত্র আল্লাহ। এবার নাস্তিক কয়টা আমি মানি না। মুসলমানেরা বলে তুমি মানো আর না মানো সব আল্লাহ বানাইছে। তাইলে আমার সাথে বহস করতে হবে। যদি তোমরা যুক্তি দিয়ে প্রমাণ করায় দিতে পারো এটাকে আল্লাহ বানাইছে, তাইলে আমি মুসলমান হয়ে যাব। আর যুক্তি দিয়ে প্রমাণ না করাইতে পারলে তাইলে তোমরা আমারটা মেনে নেবা। এবার প্রস্তুতি নিল বাহাস করার জন্য ছোট্ট একটা বাচ্চা ছেলে, 12 বছর বয়স, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তখন তিনি ছাত্র, কেবলমাত্র হেফজ শেষ করেছেন, কোরআনের হাফেজ হয়ে কেবল মাওলানা ক্লাসে ভর্তি হয়েছে। 12-13 বছরের এক যুবক দাঁড়ায় গেছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আজকের এই ছোট্ট মজলিসে আমি জবাব দিতে চাই না, বরং এর জবাব দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লাগবে। এটা তো একটা জটিল বিষয়, এই জন্য দেশের সমস্ত মানুষ বিষয়টা জানার প্রয়োজন আছে। নাস্তিক মনে করছে পাইছি, তাইলে মুসলমানদের এবার ধরা। ঠিক আছে, তাইলে অমুক দিন প্রতিযোগিতা হবে। বড় একটা মাঠের মধ্যে আয়োজন, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। সময় মতো সবাই প্রতিযোগিতা দেখবে, বাহাস দেখার জন্য হাজির। আবু হানিফা সময় মতো যায় নাই, একটু দেরি করে 2-3 ঘন্টা দেরি হয়ে গেছে। এবার যখন উনি হাজির হয়েছে, খ্রিস্টান নাস্তিক লোকটা চিৎকার করে সমস্ত আগত মানুষদেরকে বলে, হে আগত মুসল্লি ভাইরা, আপনারা শোনেন, যারা উপস্থিত হয়েছেন সবাই ভালো করে শুনে রাখেন।
যেই লোকটার সাথে আজকে আমাদের যুক্তি তর্ক করার কথা, এই লোকটা তো সঠিক সময়ে আসে নাই, নিশ্চয়ই সে বহাজে হেরে গেছে। আপনারা কি এমন লোকের কথা শুনতে চান? সবাই বলে না, আর বাহাস টাস হবে না, আবু হানিফা ঠকে গেছে। আবু হানিফা বলে, আমি একটু কথা বলতে চাই, আমার এত দেরি হয়েছে, এটার পেছনে যুক্তিসঙ্গত কোনো কারণ আছে নাকি অনযৌক্তিকভাবে দেরি করেছি? আমার ওজর আপত্তিটা একটু শুনবেন নাকি? আচ্ছা, তাও সংক্ষেপে কও। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে আমার ওজর হলো, আপনারা জানেন যে আমার বাড়ি থেকে আসার সময় একটা নদী পার হয়ে আসতে হয়। এই নদীতে নৌকা দিয়ে পার হয়, বড় নদী, সাঁতার কেটে পার হওয়ার সুযোগ নাই। আমি বাড়ি থেকে যথাসময়ে রওনা করলাম। যখন কাছে কাছে আসছি, দেখলাম যে এই নদীর মধ্যে কোনো নৌকা নাই, লোকজনও নাই, পার হব কিভাবে? আমি অপেক্ষা করতেছি, দীর্ঘক্ষণ অপেক্ষা করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হয়ে যায়, কোনো লোক আসে না, মাঝিও আসে না। প্রথম ভাবছি মাঝি সাহেব মনে হয় বাড়ি খাইতে গেছে, আসেই না এখনো। হঠাৎ তাকায় দেখি নদীর মাঝখান থেকে অটোমেটিক বিরাট বড় একটা গাছ নদীর মাঝখান থেকে ভেসে উঠল। আমার কাছে মনে হচ্ছিল বিষয়টা মনে হয় আমি চোখে ভুল দেখতেছি, কারণ নদীর মধ্যে তো এই অটোমেটিক একটা গাছ হইতে পারে না। আমি কিছুক্ষণ অপলক তাকায় থাকলাম। কিছুক্ষণ দেখতে দেখতে আবার দেখলাম এই গাছের ডালপালাগুলো কোনো মানুষজন ছাড়া অটোমেটিক এটা ছাঁটা হতে লাগলো, ডালপালাগুলো ছাঁটাই হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখি এই গাছগুলো কাটা হতে লাগলো, গাছের ডালপালা কাটা হয়ে গাছের স্যাওগুলো আলাদা হয়ে গেল। আবার এই গাছটা অটোমেটিক সমিলের মধ্যে যেভাবে ফাড়া হয়, এইভাবে পরে ফাড়া হয়ে অটোমেটিক সাইজ করা কাঠ হইতে লাগলো। এই কাঠগুলো কিছুক্ষণ পরে দেখি অটোমেটিক একটা কাঠ আর একটা কাঠের সাথে মিলতে লাগলো, মিলে সেই নূহ নবীর মতো একটা কিস্তি হয়ে গেল। আমি তাকায় থাকলাম, এখনও আমি বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে সম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাকায় দেখি নৌকাটা কোনো মাঝি মুজি ছাড়া আমার দিকে অটোমেটিক আসতেছে। আসা মাত্রই মনে মনে চিন্তা করলাম, মাঝি থাকুক আর না থাকুক, নৌকার মধ্যে লাফ দিয়ে উঠে আমি পার হয়ে যাব একা একা, আমার তো বাহাস করা লাগবে, সময় পার হয়ে যাচ্ছে। আমি লাফ দিয়ে নৌকার মধ্যে উঠে গেলাম, দেখলাম কোনো লোকজন নাই, আমার পার হইতে হলো না। অটোমেটিক সেকেন্ডের ভেতরে নৌকাটা আমাকে পার করে এপারে এনে দিল। এমন আশ্চর্য ঘটনাগুলো যে ঘটেছে, এই ঘটনাগুলো ঘটতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। এই জন্যই আমার একটু দেরি হয়ে গেছে। এবার ওই নাস্তিক চিন্তা করছে যে পাইছি আবু হানিফারে। লোক সকল আপনারা শুনছেননি আবু হানিফা কি কইল? এত বড় আজগবি গাঁজাখড়ি মিথ্যা কথা যে বলতে পারে, তার সাথে কি বাহাসবুহত চলে? নদীর মাঝখানে অটোমেটিক গাছ হয়ে যায়, আবার গাছটা একা একা কাটা হয়ে যায়, 2 ঘন্টার মধ্যে নৌকা হয়ে ওনারে পার করে দেয়। এমন মিথ্যা কথা যে বলে, তার সাথে বাহস করা কি ঠিক? আপনারা বলেন। সবাই চিৎকার করে বলে, না, এরকম মিথ্যা কথার সাথে বহস করা যায় না। আবু হানিফা বলছে বহস করা লাগবে না, বহস হয়ে গেছে। যে নদীর মধ্যে 2 ঘন্টার ভেতরে অটোমেটিক একটা গাছ হয়ে গেল, এটা অসম্ভব মনে হয়। এই গাছটা কোনো লোকজন ছাড়া, কোনো কাটাই মিস্ত্রি ছাড়া অটোমেটিক কাটা হয়ে যায়, এটা আপনাদের কাছে অসম্ভব মনে হয়। এই গাছটা কোনো মিস্ত্রি ছাড়া অটোমেটিক ফাড়া হয়ে যায়, এটা আপনাদের কাছে অসম্ভব হয়। মাঝি ছাড়া অটোমেটিক আমাকে পার করে দেয়, এটা যদি অসম্ভব হয়, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি 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 গাছপালা তরুলতা এমনি হয়ে গেছে, এটা কি অসম্ভব না? এবার সবাই চুপ করছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনারা যেটা বলছেন আমার সম্পর্কে ঠিক, আমিও বিশ্বাস করি এই নদীর মধ্যে অটোমেটিক গাছ হওয়া সম্ভব না, অটোমেটিক নৌকা হয়ে একা একা আমাকে পার করে দেওয়া সম্ভব না। ঠিক
ঠিক তেমনিভাবে সারা পৃথিবী, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, আসমান জমিন যা কিছু আছে এর কিছুই এমনি এমনি হয় নাই। একজন বানিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? এই বিশ্বাসটার নাম হলো মুত্তাকি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনের এক নাম্বার গুণ হবে দেখে নাই আল্লাহকে, বিশ্বাস করে আল্লাহ আছে। দেখেনি আল্লাহর কুদরত, বিশ্বাস করে সব আল্লাহ বানিয়েছে। পরকাল দেখেনি, বিশ্বাস করে পরকাল আছে। জান্নাত জাহান্নাম চোখে দেখেনি, বিশ্বাস করে জান্নাত জাহান্নাম আছে। এ হলো মুত্তাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অল্প সময়ের মধ্যে আমরা অগোছালোভাবে যা কিছু বলেছি শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা